ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু স্ট্রং করে ক্লিয়ার করে দিন, কথা বলাই যায় না। وعلى آل سيدنا مدينة محمد جنة الفردوس هي مدينة محمد جنة المأوى هي اللهم صل وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও আমায় প্রভু একামতি দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কখনো তাইফে যাই
ভুলবা মাটিকে দেখে নবীজির খুন জড়ালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله صلوا عليه হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিনল না সে আলো, তায়েফের কাফেরেরা ছিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি। আমরা প্রত্যেকে পড়ছি মারহাবা। প্রিয় মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পণ্ডিতনগর জালালিয়া জায়ে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ২৭তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফিজ কারি জয়নাল আবদিন সাহেব খতিব অত্র জামে মসজিদ, শেখ মর্তুজা আলী সাহেব, মোহাম্মদ হারুন মিয়া সাহেব, মোহাম্মদ রেনু মিয়া সাহেব, লোয়েস মিয়া সাহেব, হাসান মিয়া সাহেব এবং লেসু মিয়া সাহেব, এখানের সবাই আমার পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন, প্রত্যেকে পড়ি আমিন। আমরা যারা এখানে যারা আসতে পেরেছি, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে যেন রাব্বুল আলামিন বারাকা দান করেন, প্রত্যেকে পড়ি আমিন। সম্মানিত বন্ধুগণ, রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এমনিতে না, কোনো উদ্দেশ্য নিয়ে তিনি ঘোষণা করলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি প্রেরণ করেছেন মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য। আর তিনি ঘোষণা করলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা,
আমি শুধু মানুষদেরকে আমার প্রতিনিধিত্বের জন্য দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম। খুশি লাগে না? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বললেন 18,000 মাখলুকাতের মধ্য থেকে আমি শ্রেষ্ঠ জাতি বনি আদমকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন একটা জাতি বানালেন যে আমাদের জন্য সে রব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে রাখলেন। আর তিনি ঘোষণা করলেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা প্রত্যেকে পড়ি আমিন। তো জান্নাতে যেতে হলে আল্লাহ দেখানো পথে চলতে হবে কি হবে না? হবে। তো আমাদের মুসলিম জাতির পিতা একজন আছেন, তিনি কে? কথা বলেন। আমাদের দেশে পারিবারিক পিতাকে 56,000 বর্গ মাইলের সমস্ত মানুষের পিতা বানিয়ে জাতির উপর চাপ দেওয়া হয়েছিল। সবার মনে আছে না নাই? জাতির পিতা অর্থাৎ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু নামে উল্লেখ করা হতো না? একটা পরিবারের পিতাকে পুরো জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জোরা বলেন ঠিক না? আমাদের দেশে শোক দিবস পালন করা হতো। একটা পরিবার বিভৎস অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে, এটা প্রত্যেকে জানি মানি। কিন্তু পুরা শোক দিবসকে 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের জাতির পিতা একজন, তিনি কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। না রাগ করতেছেন আপনারা? রাগের কিছু নাই এখানে। রাব্বুল আলামিন ঘোষণা করলেন পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করলাম, তাদের শ্রেষ্ঠত্ব আমি দুনিয়ার মধ্যে দান করলাম। তিনি ঘোষণা করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম গঠনে, অন্যতম চরিত্রে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। আল্লাহর বান্দারা একটু নিজের দিকে তাকাবেন। রব্বুল আলামিন কত সুন্দর করে তিনি আমাদের আকৃতিটাকে, স্ট্রাকচারকে কি সুন্দর করে বানালেন। দেখবেন এলাকার মধ্যে যখন আমরা গ্লাসের মধ্যে যখন আমরা মুখটা দেখি, অনেক মানুষগুলা বিভিন্ন জাতের মেডিসিন গুলা আমাকে ক্রিম গুলা মুখের মধ্যে দেয় নিজের ফেসটা সৌন্দর্য করার জন্য। যদি কোনো মানুষ ওই গ্লাসে যদি মুখটা না দেখা গিয়ে যদি আমাদের চরিত্রটা দেখা যেত, তাহলে তো সবার কাম শেষ। জুড়ে বলেন ঠিক না? আমরা কে কতটুকু গুনাহ করেছি, কে কতটুকু পাপ করেছি, এটা শুধু আপনি জানেন, আমি জানি। আমি কতটুকু পাপ করেছি যদি আমার পরিবারের আমার ভাই জানতো, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিত। আমি কতটুকু অন্যায় করেছি, গুনাহ করেছি যদি আমার বাবা জানতো, সন্তানদেরকে ধৈর্য পুত্র করে দিত। এমন পুরুষও আছে যাদের চরিত্র ভালো না, এমন স্ত্রী আছে যাদের চরিত্র খুবই খারাপ। তাদের চরিত্র যদি তাদের স্বামী জানতো, তাহলে পরিবার থেকে তাদেরকে বিচ্যুত করে দিত। জুড়ে বলেন ঠিক কিনা? কয়জনের বিবাহ থাকতো যদি পুরুষের চরিত্র তার স্ত্রীটা জানতো, তার স্ত্রীর সাথে আর থাকতো না, স্বামীর সাথে থাকতো না, স্বামীকে ছেড়ে সে চলে যেত। এমন চরিত্র আমাদের। রব্বুল আলামিন বললেন আমি ওই মানুষ জাতিদের যত গুনাহগুলা করলো সমস্ত কিছু আমি গোপন করে দুনিয়ার মধ্যে মানুষকে আমি দিয়া দিলাম। তারপর কেমন করে মানুষ গুনাহ করে, রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা রে তোমরা আমার রহমত থেকে ভুলে যেও না। অর্থাৎ রব্বুল আলামিন কত গুনাহগুলা করি, এই গুনার পর আমাদের গুনাহগুলা সমাজের কোন মানুষের সামনে তিনি প্রকাশ করেনি না। দেখবেন এলাকার মধ্যে যদি কোনো মানুষ চুরি করে, যদি চুরির মধ্যে তাকে ধরা হয়, সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করা হয়, ভাই বেরাত বাবার সামনে তাকে অনেক লজ্জা বুদ্ধ দিতে হয়। লজ্জা হয় কি হয় না? কথা বলেন না? সালাম দে। ডাকাত করলে মানুষটাকে যদি ধরতে পাওয়া যায়, সমাজের মধ্যে তাকে বিচার করা হয়। সমাজের মধ্যে বাবা কোনো আর মানুষদের সামনে নিজের চেহারাটা দেখাবে এরকম থাকে না। কিন্তু ও কত গুনাহগুলা করি, এমন একজন রব পেয়েছি
যে রব আমাদের গুনাহগুলা মানুষদের সামনে তিনি প্রকাশ করেন না। এমন একটা পৃথিবী তিনি সৃষ্টি করলেন, যেই পৃথিবীটাকে তিনি নরম করে তিনি সৃষ্টি করেন নাই। আবার পৃথিবীটাকে তিনি লোহার মতো শক্ত করে তিনি সৃষ্টি করেন নাই, উর্বর করে তিনি সৃষ্টি করেছেন। বান্দা এখানে ফসল ফলাবে, বৃষ্টির তিনি ব্যবস্থা করে রাখলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কথা বলেন, তিনি কে? সে আল্লাহ, যে আল্লাহ রাতের পর দিন দেন, আবার দিনের পর তিনি রাত দেন। সেই আল্লাহকে কেউ দেখেছেন আপনারা? দেখি নাই আমরা কেউ। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে যারা ব্যয় করলো। অর্থাৎ রিজিক রব্বুল আলামিন যা দান করেছেন এটা তো আমরা আহার করি, কিন্তু এর মধ্যে আছে বাম হাতের একটা কামাই। জানা আছে না আপনাদের? বাম হাতের কামাই বলতে বুঝেন তো আপনারা? বাম হাতের কামাই অন্যায় ভাবে টাকাগুলা বিভিন্ন ইসলামের মধ্যে যে নিষিদ্ধ কার্যকলাপ গুলা আছে এর থেকে সে টাকাগুলো উৎপন্ন করে সুদে টাকা দেয়, চুরির টাকা, ডাকাতির টাকা। ওই টাকাগুলা দিয়ে যারা ইনকাম করে, রুটি রোজগার যারা আহরণ করে, এরকম সমাজে মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কারণ আপনাদের এলাকার অবস্থা তো আমি জানি, অত্যন্ত ভালো মানুষ। রব্বুল আলামিন বললেন, আমি যে রিজেক্ট দান করেছি ওই রিজেক্ট থেকে যদি কেউ আহার করে, ওরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আর বাম হাতের কামাই যারা করে, ওরা নামের মধ্যে আব্দুল্লাহ থাকতে পারে, পাসপোর্টের মধ্যে আব্দুর রহমান থাকতে পারে, জন্ম নিবন্ধনের কার্ডে তার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে তার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে যে তালিকা আছে ওই তালিকার মধ্যে মুসলমানদের মধ্যে তার নাম পড়ে না। ওই যে বিভিন্ন ডালিয়া বাবা গাজা আছে না, যারা খায়, যারা ব্যবসা করে, এটা ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। এদের মধ্যে যাদের সম্পর্ক আছে আর আহার করছে, পরিবারের মধ্যে টাকা পয়সাগুলা উপার্জন করছে, মনে রাখবেন পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে আমরা সিসি ক্যামেরাগুলা লাগিয়ে রাখি। আছেন আপনাদের এরিয়ায়? সিসি ক্যামেরাগুলো আমরা লাগাই কেন? কোনো মানুষ যদি আসে তাহলে দেখা যায় কে কি করছে আমার বাড়ির মধ্যে, সব কিছু ঘরে বসে বসে দেখা যায়। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, কিরামান কাতিবিন। আল্লাহর বান্দারা মনে করেন রবের কাছ থেকে আপনি আমি বেহিসাব না, প্রত্যেকের কাছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দুগুলো আছে। আল্লাহু আকবার। কি করছেন? রাতের অন্ধকারে সব কিছু তারা লিখে লিখে রাখছেন। একদিন যেতে হবে রবের সামনে, সেই রবের সামনে গিয়ে আপনি হাজির দিতে হবে। আমরা মনে করি পৃথিবীর মধ্যে বিভিন্ন মালিক হয়, আমরা বিভিন্ন কলকারখানার ইন্ডাস্ট্রির মালিক, ইউরোপ কান্ট্রির মধ্যে আমরা বাড়িঘর বানিয়েছি, সেটেল হয়েছি না। আপনি সেই দিন সফল হবেন যেদিন পুলসিরাতের পার আপনি পুলটা ভাড়ি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন, ওই দিন আপনি সফল। পৃথিবীর মধ্যে কত মন্ত্রী মিনিস্টার দেখেছেন না, এ দেশ থেকে পালিয়েছে, লঙ্গি পর্যন্ত সাথে করে নিতে পারে নাই। আবার দেখেন এই পৃথিবীর মধ্যে এমন মানুষগুলা আছে 3 বেলা খেতে পারে নাই, 2 বেলা খেয়েছে, কোনো মানুষের ক্ষতি করে নাই, ওই মানুষগুলার শান্তিতে আছে। এদেশের মধ্যে অনেক নেতাগুলা আছে কোনো মানুষের ক্ষতি করে নাই, নয়তো সে আওয়ামী লীগ করুক, কোনো সমস্যা নেই, কোনো মানুষের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, সেও দেখেন বাড়ির মধ্যে শান্তিতে আছে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যদি ছোট্ট ছোট্ট যদি আমরা অন্যায় কাজগুলা করি, আর দেশের মধ্যে পৃথিবীর মধ্যে যদি ওই মানুষগুলা, জনগণগুলা যদি লাঞ্ছিত করে মানুষকে ছাড়ে, আপনি তো রবের আইন অমান্য করছেন। মনে রাখবেন যেদিন আপনাকে সাদা কাপড় পরিয়ে অন্ধকার কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, সেই দিন ফেরেশতাগুলা আপনার সাথে কি করবেন? ওই নেতার কর্মী বলে আপনি সেই দিন সেখানে পার পাবেন না, নাকি পাবেন? তো আমরা সরাসরি আমাদের আলোচনার মধ্যে আমরা ঢুকে যাব। আমরা সবাই পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قد أفلح المؤمنون রব্বুল আলামিন এই যে সূরা মুমিন তিনি নাজিল করলেন, নাজিল করার পর তিনি ঘোষণা করলেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ। এখন যদি আপনি আসেন, সূরা মুমিন নামে একটা সূরা নাজিল করলেন কে? না, আমার কথা বোঝা যায় না। নাজিল করলেন কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে যারা মুমিনগুলা আছে, মুমিনদের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, তিনি কে? আমাদের বিপক্ষে আরেকটা ধর্ম আছে, দ্বীনি মানুষগুলা আছে, আছে না নাই? বিধর্মের মানুষ। রব্বুল আলামিন তিনি ইনসাফ ভিত্তিক সূরাগুলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন, কাফেরদের বিরুদ্ধে আরেকটা সূরা নাজিল করলেন। আমরা সবাই পাই কি পাই না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, অর্থাৎ কাফেরদের নামে আরেকটা সূরা তিনি নাজিল করলেন। আর আরেকটা শ্রেণী আছে, মাঝামাঝি একটা শ্রেণী, অর্থাৎ মুনাফিক, আছে না নাই? মুনাফিকের কিন্তু কোনো ধর্ম নাই। মুসলমানদের একটা ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাফের যারা আছে তাদেরও বানানো একটা ধর্ম আছে, দিন আছে। খ্রিস্টানগুলা তারা রবিবারে তারা গির্জার মধ্যে যায়। হিন্দুগুলা আছে, সনাতন ধর্মের মানুষগুলা তারা তাদের উপাসনালয়ের মধ্যে যায়। আর আমরা মুসলমানদের মধ্যে আছি, সপ্তাহের মধ্যে অত্যন্ত 5 ওয়াক্ত নামাজে না গেলে শুক্রবারে গিয়ে হাজিরা দেই। যেটা বলেন ঠিক না? অর্থাৎ মুসলমানদের একটা ধর্ম আছে, যারা বেদুইন তাদের একটা ধর্ম আছে। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা তিনি নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরা মুনাফিকুন। অর্থাৎ মুফাসসিরগণ তারা বলেছেন মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয় শ্রেণীতে কথা বলেন? 3 শ্রেণীতে। প্রথম নম্বর শ্রেণী হলো মুমিন। ওই মুমিনদের খাতারে আমরা আছি না নাই? কথা বলেন। তো পরবর্তীতে বোঝা যাবে যখন আলোচনা করব আমরা পড়ি কি পড়ি না। আর দ্বিতীয় নম্বর হলো কাফের। আর তৃতীয় নম্বর শ্রেণী হলো মুনাফিক। অর্থাৎ মুমিন কারা? আপনি যদি এর ভিতরে আসেন, তাহলে মুমিন হচ্ছে ওই বান্দাগুলা যে রব একটা নির্দিষ্ট টাইম দিয়ে মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। অর্থাৎ অনেক আছি আমরা 60 বছর, 50 বছর, কেউ 20 বছর বয়সে মৃত্যুবরণ করি। যেটা বলেন ঠিক না? অর্থাৎ অনেক সময় দেখা যায় বাবা আছে কিন্তু সন্তানটা দুনিয়ার মধ্যে নাই। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে অমুক গ্রামের অমুকের নাম ধরে ধরে। আপনাদের এলাকায় অ্যানাউন্স হয় না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যে বলে ঠিক না? অর্থাৎ মুমিন পৃথিবীর মধ্যে যারা আছে, মুমিন কখনো যখন ব্যবসা করে ব্যবসার মধ্যে সিন্ডিকেট করে না। মুমিন যখন ব্যবসা করে ওজনের মধ্যে কম দেয় না। মুমিন যখন নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে না। মুমিন যখন নামাজ পড়ে একজনকে খুশি করার জন্য নামাজ পড়ে, তিনি কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, ওই নামাজগুলা ওই মানুষের বিরুদ্ধে রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে একদিন সাক্ষী প্রদান করবে। দেখেন আপনি যখন নির্বাচন আসবে, অনেক নেতাগুলা বাজারের রেডিমেড পাঞ্জাবিগুলা খুবই বেশি বিক্রি হয়, আর টুপিগুলা বেশি বিক্রি হয়। রাজনৈতিক ময়দান আসলে অনেক সময় মানুষ বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে একমাত্র নবীগণ পর, অর্থাৎ নবীগণ ছিলেন মাসুম, তাদের চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। ঠিক না? ওই নেতাগুলা নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্য।
নামাজ পড়ে তাদের বুট আদায়ের উদ্দেশ্য, জুড়ে বলেন ঠিক কিনা? অনেক দেখবেন রাজনীতির সময় নামাজ পড়ে, এরপর দেখবেন নামাজের আর কোনো খবর নাই। অনেক সময় দেখা যায় অনেক মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, টেলায় পড়ে নামাজ পড়ছে, জুড়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ মুমিন আপনি, আপনার কাজ হবে আপনি নামাজ পড়াবেন কাকে উদ্দেশ্য, কাকে খুশি করার জন্য? কথা বলেন। আপনি মুমিন, আপনার চরিত্র হবে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি যেভাবে ওনার চরিত্র ছিল, এই জিজ্ঞেস করা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হে আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? তিনি ঘোষণা করলেন কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ বিশ্বনবীর চরিত্র হচ্ছে কোরআন। আমরা কোরআনকে চিনি না? এটা হচ্ছে কার চরিত্র? আল্লাহ রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাসূলের নাম শুনবেন তখন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পড়া ওয়াজিব। পারবো না ইনশাআল্লাহ। আপনি যদি এখন এই কিতাব লন, মনে করেন এটা কি আওয়ামী লীগের কথা বলেন, ওরা তো চলে গেছে, ফ্যাসিস্টদের নাম তো মুখে নেওয়াই যায় না। বাংলাদেশে জাতীয়তাবাদী দল আছে, এই কোরআন কি বিএনপির কথা বলেন, চরমুনায়ের, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের, কারণা এই কোরআন কার কথা বলেন? এই কোরআন কার? আর আমরা কার? তাহলে এই সমাজের মধ্যে আমাদের সংবিধান হবে আল কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মুমিন বান্দা হন, বান্দি হন, আপনার চরিত্র হবে কোরআনের মতো। অর্থাৎ কোরআনের চরিত্র ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যত তরুণ ভাইগুলো আছে, অন্ধকার রাত্রে কোনো মেয়ের মোবাইলে ফ্রি টক টাইমে মেসেজ যাবে না। এটা হচ্ছে মুত্তাকির মুমিনদের একটা বৈশিষ্ট্য। আপনি মুসলমান, কারো স্ত্রীর সাথে পরকিয়া করতে পারেন না। কোন স্ত্রী আবার নিজের স্বামীকে রেখে অন্য একটা পর পুরুষের সাথে পরকিয়া করতে পারে না। অর্থাৎ একটা মুমিনদের কোনো বৈশিষ্ট্য না, জোরে বলেন ঠিক কিনা? আপনি লেনদেন করেছেন, লেনদেনের মধ্যে কোনো সমস্যা হবে না, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আপনি একজন মুমিন, আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। আপনি হচ্ছেন একজন মুমিন বান্দা। জমিনের মধ্যে গেছেন, জমিনের মধ্যে খেত করতে গিয়ে আপনি আইল টেলাটেলি করতে পারেন না। আপনি হচ্ছেন মুমিন বান্দা। আপনার চরিত্রটা হবে কার মতো? কথা বলেন। কথা বোঝা যায় না? আমাদের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কেননা মানুষ এই পৃথিবীর মধ্যে আছে কোনটা নাই পারে। আমরা তো আমাদের ঈমানটুকু পর্যন্ত বিক্রি করে দিতে পারি। মসজিদের মধ্যে আজান হয়, আমরা তো মুমিন, আমরা নামাজে যেতে পারি না। এখন আপনি হিসাবটুকু মিলাবেন। যত সময়, অল্প সময় আমি কথা বলবো, কারণ আমার শরীর অসুস্থ, প্রতিদিনই কথা বলতে হয়। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে আপনি একটু হিসাব মিলিয়ে নেবেন। এই যে সামনে রমজানুল মুবারক আসছে, তারাবির নামাজে গেলাম, টুকটাক সাজদা করলাম, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন, এটা তো হতেই পারে না। কেননা আপনার আমার থেকে এই জমিনের মধ্যে রব্বুল আলামিনের অনেক খাস প্রিয় বান্দাগুলা, বান্দিগুলা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? অন্ধকার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চোখের পানি ফেলছে, মুনাজাত করছে, রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে। আর আমরা সেই অন্ধকার রাত্রিতে, গভীর রাত্রিতে আমরা গুণের মধ্যে নিমজ্জিত হচ্ছি, কেউ আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, এমন ভাবে আমাদের সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর বান্দারা, আমরা হচ্ছি মুমিন, আমাদের দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। কারো উপর অত্যাচার করা যাবে না, মিথ্যা মামলা কারো উপর দেওয়া যাবে না। এটাই হচ্ছে মুসলমান, অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য। মুসলমান তো আমরা সবাই হতে পারি, আমাদের জন্মসূত্রে আমরা মুসলমান, জুড়ে বলেন ঠিক না? এই জন্য আল্লাহর বান্দারা, আমাদের চরিত্রটুকু কোরআনের মতো করতে হবে। রাজি আছেন না? আর যারা কাফের আছে, এখন আসেন কাফেরদের মধ্যে, যারা দ্বীন ইসলামকে যারা গ্রহণ করে নেয় নাই, তারা তাদের পিতার, তাদের দাদার, তাদের ধর্মগুলা যুগ যুগ ধরে তারা মেনে আসছে। কেউ সূর্যের পূজা করে, কেউ মাছির পূজা করে, কেউ গাছের পূজা করে, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অর্থাৎ তারা রবকে তারা বিশ্বাস করে না, বলে উপরালা একজন আছেন। তো উপরালা কে আছে?
আবার দেখা যায় তারা রাসূলকে তারা বিশ্বাস করে না, অর্থাৎ উপরওয়ালা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। কখনো কখনো কেউ উপরওয়ালাকে, স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না, তার উপর তারা ঈমানই আনে না। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ভালোবাসার দুইটা দিক আছে, একটা হচ্ছে আনুগত্য আর একটা হচ্ছে মহব্বত। এখন আপনারা হিসাব মিলিয়ে নেবেন, এই পৃথিবীর মধ্যে আবুল আহাব কোন মানুষের কি নাম আছে বর্তমান কেউ রাখে? কথা বলেন। আবুল আহাব কেউ রাখে না। আবুল আহাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি লাগেন? কথা বলেন। মাশাআল্লাহ, আপনারা তো অনেকই ওয়াজ জানেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবুল আহাব, কিন্তু আল্লাহর রাসূল যখন কলিমার দাওয়াত দেয়া শুরু করলেন, সর্বপ্রথম বাধা দিল কে? আবুল আহাব। পৃথিবীর মধ্যে সবচাইতে এক নম্বর বেয়াদব যে, সে হচ্ছে আবুল আহাব। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যেদিন পৃথিবীর মধ্যে আগমন করলেন, কুল কায়নাতের সমস্ত মাখলুকাত গুলা খুশি ছিল, আবুল আহাবও খুশি ছিল আল্লাহ রাসূলের প্রতি। সে তার একটা দাসীকে সে আজাদ করে দিয়া দিল। গুলামকে যখন আজাদ করে দিয়া দিল, সে আল্লাহ রাসূলের জন্মতে খুশি না বেজার? কথা বলেন। এটা হচ্ছে মহব্বত। আর আনুগত্য হচ্ছে যখন নবুয়ত প্রাপ্ত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নামাজের কথা বললেন, আকিমুস সালাত, নামাজটুকু মেনে নেয় নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নামাজের তিনি যখন আহ্বান করলেন, দাওয়াত ছড়িয়ে দিলেন, নামাজ মেনে নেয় না। আবুল আহাব বলল, আমাদের বংশের মধ্যে কে নতুন ধর্ম নিয়ে এসেছে? বলল, বাতিজা তো তুমি তো বাপ দাদার ধর্মের মধ্যে সুলখানি মাখছো। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ দেখেন কি মহব্বত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দ্বীনটাকে সে গ্রহণ করে নিল না। অর্থাৎ সেটা হচ্ছে আনুগত্য, আর আগেরটা হচ্ছে মহব্বত। অর্থাৎ মহব্বত করে জান্নাতে কেউ যেতে পারবে না, আনুগত্য করা লাগবে। অর্থাৎ রাসূল যা করেছেন, যা নির্দেশ দিয়েছেন, আমাদের তা মাথা পেতে নিতে হবে। রাসূল কালেমা দাওয়াত দিয়েছিলেন, যাদের ভাগ্য ভালো কালেমা পড়ে পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করলো। আর আবুল আহাবের মতো যত বেয়াদব গুলা ছিল, জন্মের পর যারা মহব্বত দেখিয়েছিল, কিন্তু রাসূল যেদিন ইসলাম প্রচার করলেন, সেই দিন থেকে আর রাসূলের সাথে নাই। ওদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। আবার দেখেন আপনি, উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হুজরাত থেকে যখন তিনি বাহির হতেন, হুজরার বাহিরে রাস্তার মধ্যে কাঠা বিছিয়ে রাখতো। আবার দেখেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আবুল আহাবের 5টা সন্তান ছিল, 3টা ছিল ছেলে, 2টা ছিল মেয়ে। উতবা, উতাইবা, মুআত্তাব। উতাইবাকে হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেলেছিল। আর এই আবুল আহাবের বাকি সন্তানগুলা পরবর্তীতে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে, অর্থাৎ আল্লাহ রাসূল যখন পৃথিবীর মধ্যে ছিলেন, তখন তারা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল আহাবের সন্তানগুলা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। অর্থাৎ তারা রাসূলকে তারা মানলই না, দ্বীন ইসলামকে তারা মানলো না, তারা হচ্ছে কাফের। বুঝতে তো অসুবিধা হচ্ছে না আপনাদের? এখন আসেন মুনাফিক কারা? মুনাফিকের কিন্তু কোনো ধর্ম নাই। সমাজের মধ্যে শয়তান আছে 2 প্রকারের। একটা শয়তান দেখা যায় না, অর্থাৎ জিনদের মধ্যে একটা শয়তান আছে, আর আরেকটা শয়তান আছে মানুষদের মধ্যে। মানুষ শয়তান, জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ জিনদের মধ্যে যে শয়তান আছে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ নিলে, পানি পড়া নিলে ওরা চলে যায়, কিন্তু মানুষ শয়তান যারা আছে, ওদের তাবিজ পড়া আর পানি পড়া দিয়ে তাদের কোনো কাজে লাগে না। ওই যে আপনি আসেন যখন মুনাফিক, মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, আছে না নাই? কথা বলেন। মুনাফিক হচ্ছে ওই যে নামাজ পড়লো ইমাম সাহেবের পিছনে, নামাজ আদায় করলো,
মসজিদ থেকে বাহির হয়ে ইমাম সাহেবের পিছনে শুরু করে দিল। নামাজ পড়লো, নামাজ শেষ করার পর পাশের বাড়ি আব্দুল্লাহ ভাই, ওই মানুষটা ভালো না, এইরকম ছিল, এই যে মুনাফিকি শুরু হয়ে গেছে, ওই মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটা মিথ্যা কথা বলে, ওই মানুষের চরিত্র ভালো না। এইরকম সমাজে আমাদের বুদ্ধিজীবী মানুষ আছে না নাই? কথা বলেন। ওরা হচ্ছে মুনাফিক, অর্থাৎ যেই দিকে ক্ষমতা থাকে ওই দিকে তেল মারে, যেদিকে ক্ষমতা আছে ওইদিকে তেল মারে, যেদিকে টাকা আছে ওদের পক্ষে তারা থাকে, যেদিকে বৃষ্টি পড়ে ওদিকে ছাতা ধরে, তাদেরকে বলে সুবিধাবাগী। অর্থাৎ ওরাই হচ্ছে মুনাফিক। সময়ে সময়ে তাদের নিজের খুলুসকে পরিবর্তন করতে পারে। এখন আপনি আসেন মানুষ শয়তান আর জিন শয়তান। রব্বুল আলামিন তিনি তো ঘোষণা করলেন, আমি মানুষদেরকে আর জিনদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম আমার ইবাদতের জন্য। জিনদের মধ্যেও ভালো খারাপ আছে না নাই? কথা বলেন। আছে। খারাপ যেগুলো আছে, হুজুর যতবার তাবিজ পড়া পানি পড়া দেও পরবর্তীতে আবার আসে। তারপর দেখা যায় কিছু কিছু হুজুরগুলো আছে সমাজের মধ্যে ওই কোরআন দিয়ে, কোরআন বেছে বেছে তাবিজ দেয় আর মানুষদের কাছ থেকে টাকাগুলা ফুরিয়ে ফুরিয়ে টাকা লয়। জোরে বলেন ডেকে না। অর্থাৎ এই কিতাবটা, এই কোরআনটা হচ্ছে মানুষের হেদায়েতের একটা বাণী। এই কথা আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। যখন তিনি প্রচার করেছিলেন, এই কিতাবটা হচ্ছে একটা বিপ্লবী কিতাব, কিন্তু সমাজের মধ্যে কিছু দরবারি মৌলবীগুলা সেটা বানিয়েছে তাবিজের কিতাব। জুড়ে বলেন ঠিক না? আবার কেউ বানিয়েছেন দরবারের কিছু পীর সাহেব গুলা আছে, ওরা তাসবিহ তাহলিল খতম এই আর মুরিদদেরকে নিয়ে শেষ। ওয়াজের মৌসুম আসে দেখবেন, ওয়াজের মঞ্চে বসে বসে, এটা তো তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দিয়ে তাফসির করতে হবে। কিছু কিছু দরবারের হুজুরগুলা আছে, বাবার কাহিনী, পীর সাহেবের কাহিনী আর মুরিদদের কাহিনী বলতে বলতে 1 ঘন্টা শেষ। জুড়ে বলেন ঠিক না? অর্থাৎ ওরাই হচ্ছে মানুষ শয়তান। ওই শয়তানদের একটাই ঔষধ, একমাত্র পিঠা ছাড়া আর কিছু নাই। জুড়ে বলেন ঠিক না? অর্থাৎ ওদেরকে তো আপনি তাবিজ দিয়ে আপনি ভালো করতে পারবেন না। আর যদি হেদায়েত যদি তাদের অন্তরের মধ্যে থাকে, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত যদি থাকে তাহলে তো তারা ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দারা, আমরা মুমিন হতে হবে না মুসলমান হতে হবে? কথা বলেন। মুমিন হতে হবে, কারণ আমরা তো প্রত্যেকই মুসলমান। এই মুমিনদের 10টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদার নিজের জীবন ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করবে। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে, মানুষদেরকে আমি প্রেরণ করলাম। আমরা যারা পৃথিবীর মধ্যে এসেছি, জমিনের মধ্যে মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, তখন কি কেউ টাকা পয়সা নিয়ে এসেছেন? আসেনি এমন কেউ যে হুজুর আসার সময় টাকা নিয়ে এসেছি, সম্পদ নিয়ে এসেছি? আসেন? কেউ নাই। আমরা সবাই কিন্তু বিবস্ত্র অবস্থায় এসেছি। পরনের মধ্যে কারো কাপড়ই ছিল না। না আপনাদের ছিল? কেউ আসেন এখানে? কারো কাপড় ছিল না। শূন্য থেকে রব্বুল আলামিন আমাদেরকে তিনি সৃষ্টি করলেন। আমরা যেদিন কাঁদছিলাম মায়ের কুলে, বিছানার মধ্যে প্রস্রাব করেছিলাম, পায়খানা করেছিলাম, হাত পা নাড়াইছিলাম, মুখ থেকে চিৎকার করে কথা বলতে পারি নাই, কাউকে ডাকতে পারি নাই, একটু অসুবিধা হলে মাকে ডাকতে পারি নাই। এই সময় থেকে রব্বুল আলামিন আমাদেরকে তিনি তার কুদরতে লালন পালন করেছেন, আমাদের হাত পা বড় করে দিয়েছেন, চলার আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে টাকা পয়সা উপার্জন করার তিনিও সামর্থ্য শক্তি দিয়েছেন। যারা বলেন ঠিক না? অনেক তো এখনো দালান কোঠা বাড়ি বিল্ডিং বানিয়েছেন। একটা সময় তো ছিল আমাদের নিজের নাম আমরা নিজে বলতে পারতাম না, মাকে মা বলে ডাকতে পারতাম না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা যারা টাকা পেয়েছেন, পয়সা পেয়েছেন, যারা সুন্দর একটা দিন পেয়েছেন, সুন্দর একটা ইসলাম পেয়েছেন, এই দিন ইসলাম টাকা পয়সাগুলো আমাদের কাজে লাগাতে হবে কি হবে না? কথা বলেন। রব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীর মধ্যে আমি মানুষদেরকে প্রেরণ করলাম, টাকা পয়সার সমস্ত কিছু তাদেরকে দান করলাম, সম্পত্তির মালিকানা তাদেরকে আমি বানালাম, নিজের শরীর সুঠাম দেহের অধিকারী আমি তাদেরকে বানালাম। সেই তাদের যদি সুঠাম দেহ যদি আল্লাহর পথে যারা ব্যয় করে, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নিজের শরীরটা কেমন করে ব্যয় করতে হবে? আপনি যদি একটু তাকান, আজ থেকে 1500 বছর আগের দিকে দেখেন কত সাহাবাগুলা
তো জিহাদের ময়দানে উৎসর্গ করে দিয়েছেন। কাকে খুশি করার জন্য? কথা বলেন, আল্লাহকে। এমন তাদের ঈমান ছিল। আপনি যদি ইতিহাস পড়েন, আপনি যদি কোরআন গুলা অর্থ সহকারে যদি আপনি পড়েন, মহিলা কিন্তু ইসলাম প্রচারের পিছনের দিকে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হয়েছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে গেলেন। এটা হচ্ছে ইসলাম। আপনি যদি দেখেন হযরতে আম্মার বিন ইয়াসির, হযরতে আম্মার বিন ইয়াসির জীবন্ত একজন মানুষ। জীবন্ত মানুষের দুটা পা দুই দিকে, দুই উঠের দিকে বেঁধে দেওয়া হলো। দুইটা উঠের দিকে যখন বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে যায়। হযরতে আম্মার বিন ইয়াসিরের শরীর জীবন্ত মানুষের শরীরটা ছিঁড়ে দিয়ে খণ্ডিত হয়ে যায়। ওরা হচ্ছে ঈমান। তারা ঈমানকে বিক্রি করে দেয় নাই। ঈমান ছিল হযরতে বেলালের। কালা একজন সাহাবী, গোলাম মানুষ। আগের যুগে মানুষকে বিক্রি করা হতো। হাবশির কালো বেলাল, বেলালকে বিক্রি করে দেওয়া হলো। হযরতে বেলালের মালিক ছিল উমাইয়া। একদিন উমাইয়া দেখে হযরতে বেলাল নাকি ফিস ফিস করে কে বলতে আসে। জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি কি বলো, কি পড়ছো তুমি একটু বলো। তিনি বলছেন, আমার মালিককে আমি ডাকতে আসি আহাদ আহাদ, তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা। উমাইয়া বলল, কি বলো তুমি, কে সৃষ্টিকর্তা? তুমি কি জানো না আমাদের লাত উজ্জা, আমাদের দেবদেবী মূর্তিগুলো আছে, ওরাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। বলে নাউজুবিল্লাহ। হযরতে বেলাল বলেন, না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। যখন আল্লাহ বলে চিৎকার করলেন, হযরতে বেলালকে অত্যাচার করা হলো। হযরতে বেলালকে কিতাবের মধ্যে এসেছে কয়েকজন যুবককে হাদি করে দিল হযরতে বেলাল। হযরতে বেলালকে রশি দিয়ে টেনে টেনে পাহাড়ের উপর তোলা হতো, আবার টেনে টেনে পাহাড় থেকে নিচে নামানো হতো। হযরতে বেলালের শরীরের যে চামড়াগুলা ছিল, চামড়াগুলা খসকে পড়ল, খসে পড়ল। হযরতে বেলাল শরীরের মধ্যে কোনো চামড়া নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে দরদর করে রক্তগুলা বাহির হচ্ছে। রক্তাক্ত অবস্থায় হযরত বেলালকে বললেন, বেলাল তোমার রব কে? তিনি বললেন, আমার রব হচ্ছেন আল্লাহ। হযরত বেলালকে অজ্ঞান অবস্থায় বাড়ির মধ্যে যখন আনা হলো, হযরত বেলাল তো অজ্ঞান। এইরকম ভাবে কয়েকজন যুবক তাকে এখানে রেখে তারা চলে গেল। কয়েকদিন পর আবার অত্যাচার করা হলো। কিতাবের মধ্যে সে এসেছে উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বেলালকে শোয়ানো হয়েছে। হযরত বেলালের পিঠের উপর বিশাল বিশাল পাথর তোলা হলো। হযরত বেলালকে বলা হলো, বেলাল তুমি তোমার রবকে ভুলে যাও, তোমাকে দাসত্বের গোলামি থেকে তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে পয়সা দেওয়া হবে, মক্কার সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। হযরত বেলাল বললেন, এত কিছুর আকাঙ্ক্ষা আমার নাই, আমার একজন রব আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে, সেই রব এখনো আছেন না নাই? না বদলি হয়ে গেছেন? কথা বলেন, আছেন না নাই? সেই রব এখনো আছেন। হযরত বেলাল, কয়েকদিন পর আবার বেলালকে অত্যাচার করা হলো। হযরত বেলাল তিনি রবকে ভুলেন নাই। কয়েকজনকে বলা হলো, উমাইয়া বলল, যাও পেরাক নিয়ে আসো। হযরত বেলালকে নিয়ে আসা হলো। হযরত বেলালকে কয়েকজন যুবক ধরল, আর কয়েকজন তার জিহ্বাটা বাহির করলো। পেরাক আছে দেখবেন লোহার চাইতে, কিন্তু পেরাকটা একটু বড় বড় মোটা মোটা। ওই পেরাক টুকুন কয়েকজন ধরলো। হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দেওয়া হলো। চিৎকার করতে আসেন আর রবের নাম নিচ্ছেন, আল্লাহু আকবার। আমরা কেমন মুসলমান? এই অবস্থায় যদি আমরা যেতাম, এর আগেই তো আমরা ঈমান বিক্রি করে দিতে পারতাম, যেটা বলেন ঠিক কিনা? আপনি দেখেন বিগত 16 বছর দেশের মধ্যে অনেক আলিম গুলা জেল কেটেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে। আমাদের দেশের কিছু দরবারের মৌলবী গুলা সেই সময় কিন্তু জালিমদের সাথে আতাত করেছে। কিছু কিছু খানকার পীর গুলা ছিল, বলেছিল মাননীয় লেডিস ফেরাউনকে বলেছিল, আমরা আপনাদের সাথে আছি, অর্থাৎ কিছু রুটি রোজগারের জন্য আর কিছু সুযোগ সুবিধার জন্য কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা খানকার পীরগুলা পর্যন্ত তাদের ঈমানটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, ঠিক না? হাস্যকর তো অবস্থা। দেশ থেকে অনেক মন্ত্রী মিনিস্টার পালিয়েছে,
কিন্তু আমাদের দেশের বায়তুল মুকাররমের ইমাম পর্যন্ত বাগিয়েছে, জানা নাই আপনাদের? বায়তুল মুকাররমের খতিব পর্যন্ত বাগিয়ে চলে গেছে। এখন কি মনে করেন কার পিছনে আপনি নামাজ পড়বেন? আমি সেই সময় বক্তব্য বলতাম, আমাদের মসজিদের ইমাম হবে দিল্লির আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ বুখারী যেই রকম একজন খতিব ছিলেন, যেই রকম ইসলামের বিপক্ষে দিল্লির জজ কোর্ট থেকে যখন মামলা হলো, আব্দুল্লাহ বুখারী বললেন দিনের বিপক্ষে যারা যে জজ রায় দিবে, আমি আব্দুল্লাহ বুখারী তার জিভটা পায়ের নিচে রেখে আরেকটা হাত দিয়ে তার জিভটাকে ছেড়ে ফেলে দেব। তিনি ছিলেন দিল্লির ইমাম আব্দুল্লাহ বুখারী। আর আমাদের সোনার টুকরো বাংলাদেশ, আমাদের দেশের বায়তুল মুকাররমের মসজিদের ইমাম খতিব পর্যন্ত ফ্যাসিস্টের সাথে বাগিয়ে যায়। এখন মনে করেন আমরা কোন দেশের মধ্যে আছি? তো আমাদের ইমান কতটুকু? হযরতে বেলাল ইমান পর্যন্ত বিক্রি করে দেন নাই, জিহ্বার মধ্যে পেরাক ঢুকানো হলো, চিৎকার করে করে কাঁদছেন আর রবের নাম নিচ্ছেন। হযরতে বেলালকে এমন ভাবে রেখে দেওয়া হলো, আপনি আসেন। এখন হযরতে আল্লাহর রাসূলের শ্বশুর নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক, ওনার মেয়ের নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর কি হন কথা বলেন? আল্লাহর রাসূলের কি হন? হযরতে আয়েশা স্ত্রী। তো আপনাদের জানা নাই? এটা জানা প্রয়োজন আমাদের। আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে আয়েশা। হযরতে আয়েশার পিতা হযরতে আবু বকর, আল্লাহর রাসূলের পিতা অর্থাৎ তার শ্বশুর হযরতে আবু বকর রব্বুল আলামিন তাকে টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, আর দিয়েছিলেন হযরত ওমরকে। তারা কম্পিটিশন করতেন ভালো ভালো কাজের জন্য। হযরতে আবু বকর সিদ্দিক যখন কথাটুকু ওনার কাছে এসেছে যে এমন একজন গোলামকে উমাইয়া পেরাক ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন একজন গোলামকে পিঠের মধ্যে আগুনের চাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ লোহাকে গরম করে হযরতে বেলালের পিঠের মধ্যে আগুনের চাকা দেওয়া হয়েছিল, তারপর পর্যন্ত ঈমান তারা বিক্রি করেন নাই। হযরতে বেলালকে কেনার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়াকে যাওয়ার পর বললেন, উমাইয়া তোমার বাড়িতে নাকি হাবশির একটা গোলাম আছে? গোলাম বলল, হ্যাঁ আমার বাড়িতে একটা গোলাম আছে, তুমি কি করবে? হযরতে আবু বকর বললেন, উমাইয়া আমি এসেছি সেই গোলামটাকে তোমার কাছে ক্রয় করে নিতে। উমাইয়া বলল, আবু বকর তুমি নাকি পাগল হয়েছো? নাউজুবিল্লাহ পড়ি। আবু বকর এমন একটা গোলাম আমার কাছে, চেহারা তো নাই, কালো, এমন ভাবে তাকে আমি সাইজ করেছি যেই শরীরের মধ্যে কোনো চামড়া নাই, রক্তগুলা বাহির হচ্ছে, দরদর করে রক্তগুলা বাহির হচ্ছে, তাকে দিয়ে তুমি কোনো কাজ করাতে পারবে না, খামোখা তাকে তুমি কিসের জন্য তুমি কিনে নেবে? হযরতে আবু বকর বললেন, উমাইয়া রে যত টাকা হোক আমি তাকে কিনে নেব। উমাইয়া বলল, আবু বকর আমার গোলামের দাম 100, 200, 300, 400 দিরহাম, তুমি কি নিবে? তখন সেই সময় কিন্তু 30 দিরহাম, 35 দিরহাম, 20 দিরহামে গোলামগুলা বিক্রি করা হতো। এখন মনে করেন 30-35 দিরহামের মধ্যে 400-500 কত দিরহাম, কত বেশি। হযরতে আবু বকরকে উমাইয়া বলল, কি আপনি কি আশ্চর্য হয়ে গেছেন? কি দেখে আপনি মুগ্ধ হলেন যে গোলামকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না? হযরতে আবু বকর বললেন, আমার তাকেই লাগে, বিক্রি করে দিয়া দিল। হযরতে আবু বকর বললেন, উমাইয়া রে আজকে তুমি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, আমি 100, 200, 300, 400 দিরহামে কিনে নিলাম। লক্ষ লক্ষ যদি দিরহাম থাকতো তাহলে আমি আবু বকর, আমাকে রব্বুল আলামিন যতটুকু সম্পদের অধিকারী করেছেন, আমাকে যতটুকু টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সমস্ত টাকা পয়সা আমি উমাইয়ার কাছে সব সম্পদ দিয়ে দিতাম। আমি বেলালকে সমস্ত টাকার বিনিময়ে আমি কিনে নিতাম। আমি আবু বকরের পিঠে ভিক্ষার ঝুলি নিয়ে আমি চলে যেতাম, তারপর উমাইয়ার কাছে হযরতে বেলালকে আমি রেখে যেতাম না। সুবহানাল্লাহ। তাদের টাকা পয়সা কেমনে বা তারা কাজে লাগিয়েছে, তাদের ঈমান ছিল কি রকম? হযরতে বেলালকে তিনি কিনে নিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন
ছোট্ট একটা শিশু নিজের সমস্ত টাকা পয়সা সম্পত্তি গুলা নিজের চাচা নিয়ে নিল, তারপর তিনি দিনের বিপক্ষে চলে গেলেন না। আমরা হচ্ছি এমন মুমিন বান্দা, আমরা হচ্ছি এমন মুমিন বান্দি, আমাদের চরিত্র ঠিক করতে পারি নাই, আমাদের লেনদেন ঠিক করতে পারি নাই, মানুষদের সাথে আমরা অন্যায় করি, অত্যাচার করি, সমাজের মধ্যে বিভিন্নভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করি, সমাজের মধ্যে যত বিচারক গুলা আছে অনেক সময় দেখা যায় অন্যায়কে ন্যায় করে ফেলে, জুড়ে বলেন ঠিক কিনা? তো এই রকমের ভিতরে যদি আপনি পড়েন, আজকের থেকে হিসাব মিলাবেন, আপনি একজন মুমিন না, আপনি মুসলমান জন্মসূত্রে আছেন কিন্তু আপনি মুমিন না। আপনি রমজানের মাসে কেন, আর কদরের রাত্রিতে কেন, সবে ভরাতের রাত্রিতে কেন, সারাটা জীবন যদি আপনি রব্বুল আলামিনের কাছে যদি কান্না করেন, চোখের পানি ফেলেন, আর রবের কাছে যদি মোনাজাত করেন, ওই রব তো তোমাকে কখনো তিনি ক্ষমা করে দেবেন না। দেখবেন এলাকার মধ্যে ভাই ভাই মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগে কি লাগে না? মানুষে মানুষে বিভেদ সৃষ্টি আছে না নাই? আছে। রবের কাছে আসে সিজদা করে বান্দা, কিন্তু ভাইকে ক্ষমা করে দেয় না। ভাইয়ের সাথে মিথ্যা মামলা আছে, জায়গা জমিন নিয়ে ঝগড়া জাটি আছে, রবের কাছে এসে ক্ষমা চায়, রবের কাছে এসে টাকা পয়সা সব কিছু চায়, রবের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু ভাইকে এসে ক্ষমা করে দিতে পারে না। এই রকম সমাজে মানুষ আছে না নাই? না আপনাদের সমাজে নাই? সব ফেরেশতা। তো আপনি আপনার একজন ভাইকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন না, আপনি রবের এতটুকু আইন আপনি অমান্য করেছেন, কেমন করে সেই রবের কাছে আপনি ক্ষমা চান? আপনি মুমিন বান্দা, আপনার তো বৈশিষ্ট্য হবে, আপনি যখন একজন ভাই আপনার সাথে অন্যায় করেছি, আপনি তাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেওয়ার কাজ মুমিনদের, কাদের কথা বলেন? মুমিনদের। কেননা যদি ক্ষমা করে না দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইসলাম কিন্তু পৃথিবীর মধ্যে এমন ভাবে প্রসার হতো না। তায়েফের কাফির গুলা পাথর গুলা মেরে দিল, আল্লাহ রসুলের শরীর থেকে দরদর করে পানি বাহির হচ্ছে, আল্লাহ রসুলের শরীর থেকে রক্তগুলা বাহির হচ্ছে। জিবরিল আমিন আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আমাকে অনুমতি দান করেন, তাহলে তায়েফের যত কাফিরগুলা আছে, তায়েফের সমস্ত কাফেরদেরকে আমি পাহাড় চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বের করে দিয়া দিব। আমাদের দেশের বাঙালি যদি হতো তাহলে বলতাম সবকে শেষ করে দাও, আমার চেয়ার লাগবে, জোরে বলেন ঠিক না? কথা বলছেন না? না কথা বোঝা যায় না? আমার ক্ষমতা লাগবে, যা পারো হত্যা করো, গুলি করো। এরকম সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বললেন না, তায়েফবাসীগুলা তারা বুঝতে পারতেছে না, আমাকে অজ্ঞান করে দিল, আমি অজ্ঞান হলাম, আমি আবার উঠলাম, আমার জ্ঞান ফিরলো। হে জিবরিল আমিন, শুনে রাখো, তায়েফবাসীদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে যদি শেষ করে দাও, ওই কোরআনের বাণীটুকু, কালেমার বাণীটুকু কাদের কাছে আমি পৌঁছাবো? সেই রাসূলের তো উম্মত আমরা, যেই রাসূলের দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ করা হলো, যেই রাসূল 3.5 বছর শাহাবে আবু তালেবের মধ্যে তাকে কারাগারের মধ্যে রাখা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল কেটেছিলেন কিসের জন্য? চরিত্রের মধ্যে কি সমস্যা ছিল? কথা বলেন না। একটাই অপরাধ, কোরআন দিয়ে মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন ইসলামের, অর্থাৎ মানুষদেরকে জান্নাতের দিকে তিনি ডাকতেছিলেন। তায়েফের কাফেরগুলা যেমন করে অত্যাচার করেছিল, মক্কার আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, কেউ সহ্য করতে পারতেছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের কারাগারের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল 3.5 বছর শিহাবে আবু তালেব থেকে তিনি বাহির হয়ে আসলেন। আল্লাহ রাসূলকে পাগল বলা হতো, অর্থাৎ পাগল বলতো মক্কার মানুষগুলা। রব্বুল আলামিন তিনিও ঘোষণা করলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমার সঙ্গী সাথী পাগল নন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করার জন্য এই কাফেরগুলা তারা বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিয়েছিল, কিন্তু রাসূলের কাছে যে মানুষ গিয়েছিল দেখেছিল এই মানুষ তো পাগল হতে পারে না। এখন মানুষদের কাছে এসেছি, এমন ভাবে কথাবার্তা গুলা বলে, এমন ভাবে মানুষদেরকে দাওয়াত দেয়, কি একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই মানুষ নিঃসন্দেহে আল্লাহর রাসূলের একজন পয়গম্বর হবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুখের ভাষা দিয়ে, চরিত্র দিয়ে গোটা পৃথিবীর মানুষদের মন জয় করে নিয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, মদিনার মধ্যে সমস্ত মানুষগুলা, মক্কার মধ্যে একে একে মানুষগুলা ইসলামের মধ্যে ঝুঁকেছিল, আর প্রত্যেকে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে ইসলামের মধ্যে তারা প্রবেশ করলো। ইসলাম কিন্তু তরবারি দিয়ে জয়ী হয় নাই, ইসলাম জয়ী হয়েছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আমরা সেই ইসলামে আছি, কিন্তু আমরা তো আল্লাহর বান্দারা, মুমিন হতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুমিন যদি আমরা হতে হই, তাহলে আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর পথে আমরা লড়াই করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, ইমানদার নিজের পাপাচার থেকে তওবা করবে। কারণ আমরা প্রত্যেক নিয়ত যে কথাগুলা বলি, কথার চলে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি কি বলি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করলেন, জ্ঞানী মানুষগুলা কম কথা বলবে, যা কথা বলবে তারা ভেবে চিনতে বলবে, যে কথাগুলা তারা বলবে নিঃসন্দেহে তারা সত্য কথাগুলা বলবে। হাসির চলে কোনো মানুষ মিথ্যা কথা যদি বলে, তাহলে তার নামের মধ্যে কবিরা গুনাহগুলাতে লেখা হবে। অর্থাৎ যারা কবিরা গুনাহগুলা করে, রব্বুল আলামিন তাদের হায়াত থেকে, তাদের বয়সগুলা তারা কমিয়ে নেন। আমরা মনে করি এই যে শবে বরাতের রাত গেল, আপনাদের এখানে জিলাপি হয়েছে না? আপনি হয়েছে? জিলাপি হয়েছে বেশিরভাগ। তো বেশিরভাগ দেখা যায় ওই জিলাপি খাওয়ার জন্য অনেক মানুষগুলা, অনেক ছেলেগুলাও আসে, নামাজও পড়তে আসে। আমরা মনে করি শবে বরাতের রাত্রিতে যাব, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, নামাজ পড়বেই শেষ না। আপনি শবে বরাতের রাত্রিতে আসলেন, মনে করলেন এদিনে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। 365টা দিন যে আছে, 365টা দিন কার কথা বলেন? আল্লাহর না? তিনি শুধু শবে বরাতের রাত্রিতে আসেন আর এসে বলেন ফাজকুরুনি আজকুরুকুম। পণ্ডিত নগরের গ্রামবাসীর মানুষ, তোমরা কোথায় মসজিদে আসো? তিনি তো প্রত্যেকটা দিন রাতে আসেন, দিনে আসেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তার কোনো ঘুমও নাই, সিনাও নাই। জিরো বলেন ঠিক কিনা? রাত্রের গভীরে যদি আটলান্টিক মহাসাগরের ঝিনুক পোকা যদি চিৎকার করে আর কান্না করে, যদি রিজেকের জন্য পৃথিবীর কোনো মানুষ চিৎকার গুলা শুনতে পাবে না, চিৎকার শুনতে করলেন, আমি তওবার একটা দরজা খুলে দিয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। একটা বান্দা যখন গুনাহ করলো আর অনুশোচনা করলো, তাওবা যখন করার পর রব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমি জুলুমগুলা মেরে দেয়, এরকম মানুষ আসে না নাই? ওই সমস্ত মানুষ যখন মানুষের হক গুলা যখন সুদ করবে না, যতবার তওবা করুক সেই তওবা গুলা রব্বুল আলামিন তিনি ক্ষমা করে নেবেন না। মানুষ পাপাচার করবে আর ইমানদার ব্যক্তি অনুশোচনা করবে। রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে ওযু করলো বান্দা, সিজদার মধ্যে গেল, রবের দরবারের মধ্যে অনুতপ্ত হয়ে বলল, রব পৃথিবীর মধ্যে আমার কোনো গুনাহগার মতো নাই, আমার মতো কোনো পাপাচারী নাই, আমার মতো কোনো অন্যায়কারী নাই, জুলুমকারী নাই। এই যে এইরকম দোয়া করেছিলেন আমাদের মুসলিম জাতির আদি পিতা, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছিল। জান্নাত থেকে তিনি যখন বাহির হলেন, অর্থাৎ কুল্লা হাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে তিনি বের হয়ে আসলেন, রব্বুল আলামিন বের করে দিয়া দিলেন। রবের কাছে তিনি প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা বললেন, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, আমাকে যদি আপনি ক্ষমা করে না দেন তাহলে জালিমদের কাতার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের আদি পিতা তিনি দোয়া করলেন কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ। অর্থাৎ বান্দা যখন পাপ করলো, যখন রব্বুল আলামিনের কাছে তওবা করলো, আর রব যদি তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন, ওই মানুষটা আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভাগ্যবান মানুষ, তার মতো আর কেউ হতে পারে না। আপনি আসেন তৃতীয় নাম্বার,
ইমানদার ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে দেখবেন আমাদের সমাজের মধ্যে, বাবার সাথে তার তেমনটা কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে তেমনটা কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বাবার সাথে পরিবারের মধ্যে তেমন একটা সম্পর্ক নাই। সে বিবাহ করে স্ত্রীদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে, বাবা এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, বাবাকে নিয়ে তার কোনো চিন্তা নাই। আমরা তো ইবাদত করব কার কথা বলেন? আল্লাহর। অনেক মানুষগুলো আছে বাবাকে খেতে দেয় না, কিন্তু মাজারের মধ্যে গরু নিয়ে ছাগল নিয়ে যায় কি যায় না কথা বলেন? নিজের বাবার কোনো খেয়ালই রাখতেছে না, নরমাল একটা কাপড় পরতেছে মা বাবা, কিন্তু স্ত্রীর জন্য ভালো ভালো কাপড়গুলা বাজারে যখন আসে নিয়ে আসে, আর যখন মাজারের মধ্যে যায় তখন বড় বড় গরু ছাগল নিয়ে যায়। এরকম মুরিদ আছে না নাই সমাজের মধ্যে কথা বলেন? কিন্তু বাবার দিকে তার কোনো খেয়াল নাই। বান্দাগুলা আবার নামাজ পড়ছে, ওই বান্দাগুলা আবার রবের কাছে কান্নাকাটি করতেছে, একনিষ্ঠভাবে কি তার ইবাদত হচ্ছে না? ওই বান্দাগুলা হুজুর কি বলছে, হুজুরকে যাচাই বাছাই না করে তার কথাগুলা শুনছে। আমরা তো বর্তমানে এমন একটা সময়, আমরা ইসলামকে যাচাই করে হুজুর দিয়া, কথা তো ছিল আমরা কোরআন দিয়ে হুজুরকে যাচাই বাছাই করব, হুজুর কি বলছেন কোরআনের মধ্যে আছে না নাই। কোরআন দেখে দেখে যদি মনে করেন হুজুর যা বলছেন কোরআনের ভিতরে, তাহলে বেশ ঠিক আছে। আর যদি কোরআন দিয়ে যদি তিনি কথা বলেন না, সেই হুজুরকে আপনি তালাক দিতে পারেন, অর্থাৎ ছেড়ে দিতে পারেন। অর্থাৎ কোরআন দিয়ে যারা কথা বলে, ওরাই হকের কথা বলে, ওরাই দ্বীনের কথা বলে। যখন কোরআন দিয়ে কথাগুলা বলা হবে, তখন দেখবেন সমাজের মধ্যে শান্তিগুলা ফিরে আসবে, সমাজের মধ্যে কোনো হানাহানি নাই। ওই মানুষটা তার মাজারের মধ্যে গরু ছাগল না দিয়ে তার বাবাকে সে সহযোগিতা করব, পীর সাহেবকে 500 টাকা হাদিয়া না দিয়ে বেদনার মৌসুমে মায়ের মুখে বাবার মুখে বেদনাটা ভেঙে দিবে। যখন প্রার্থনা করে রবের কাছে, সিদের ইমাম সাহেব আপনার জন্য দোয়া করেন, এমনকি বায়তুল্লাহর ইমাম যদি আপনার জন্য দোয়া করেন, 50-50 কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু আপনার বাবার আপনার মা যখন আপনার জন্য দোয়া করেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, ওই দোয়াগুলা করতে দেরি, কিন্তু দোয়াগুলা কবুল করতে দেরি রব্বুল আলামিন তিনি করেন না। অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর সাহেব হচ্ছে আপনার বাবা, আপনার মা। এই বলতেছি না যে আপনি পীর সাহেবের বাড়িতে যাবেন না, যান, কিন্তু পরিবার, সামাজিকতা, প্রতিবেশী সবকিছু আপনার ঠিক করতে হবে। যেটা বলে ডেকে না, এই জন্য আল্লাহর বান্দা টুকটাক সেজদা করলে হবে না। রব্বুল আলামিন তো তিনি বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা। মুমিন বান্দা বান্দিগুলা জানা, এই মুমিন তো হতে হলে আপনার এই বৈশিষ্ট্যগুলা আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন কত ক্ষমতাধর বাদশাহগুলোকে জমিনের মধ্যে তিনি দিয়েছিলেন, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষদেরকে তিনি দিয়েছিলেন, কিন্তু তারা রবের ইবাদতই করে না। তারা গোলামি করেছিল, তাবেদার করেছিল, মানুষের মতবাদ দিয়ে যারা আইন পরিচালনা করেছিল, তাগুদের গোলামি করেছে, তারা মূর্তির পূজা করেছে, মানুষের বানানো ধর্মের তারা অনুসারী হয়েছিল। কিন্তু রব্বুল আলামিন যে দিন তিনি দান করেছেন দুনিয়ার মধ্যে, সেই দিনের প্রতি তারা আসতে পারে নাই। কিন্তু যুবকগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুবকগুলা কিন্তু ধীরে ধীরে ইসলামের মধ্যে এসেছিল। ইসলামে অনেক গুরুত্ব তরুণদের, এই জন্য তরুণ ভাইরা শুনে রাখবেন, বর্তমান সময়ের তরুণগুলা তো ইসলামের দিকে ঝুঁকছে। এই জন্য এই সিজনে বেশিরভাগ যাত্রা গান, ফালা গানগুলো আমাদের দেশের মধ্যে হয়তো যেটা বলেন ঠিক কিনা, বর্তমান সময়ে কোরআনের মাহফিলগুলা অনেক বেশাদারে, কোরআনের মাহফিলগুলা অনবরত হতে চলেছে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইবাদত করব, কাকে খুশি করার জন্য কথা বলেন? আল্লাহকে। এই পৃথিবীর মধ্যে যদি আপনি দেখেন কত ক্ষমতাধর বাদশা ছিল, রবকে তারা স্মরণ করতে পারে নাই। রব্বুল আলামিন যাদেরকে টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, আপনি যদি তাকান ক্ষমতার দিকে, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন 4 জন ক্ষমতাধর বাদশাকে তিনি প্রেরণ করেছিলেন। আরো ক্ষমতাধর মানুষ ছিল, কিন্তু ইতিহাস পড়লেই 4 জন ব্যক্তির নাম পাওয়া যায়। 2 জন হচ্ছেন কাফেরদের মধ্যে, আর আরো 2 জন হচ্ছে মুসলমানদের মধ্যে। স্মরণে রাখতে পারবো না ইনশাআল্লাহ। এই কাফেরদের মধ্যে 2 জন ছিল, একটা হচ্ছে বাদশা নমরুদ। নমরুদের নাম আমরা সবাই শুনছি কি শুনছি না কথা বলেন?
না এখানে কেউ আসি আমরা নমরুদের নাম শুনি নাই, আসেন কেউ নাই। আর আরেকটা বাদশাহ ছিল, বাদশাহ বখতেনাসর। এই নামটা হয়তো আলেম ওলামা ছাড়া বাকিরা অনেক কমই জানেন। বাদশাহ বখতেনাসর আর বাদশাহ নমরুদ মানুষদের উপর অত্যাচার করেছে, মানুষদের উপর জুলুম করেছে। অর্থাৎ বিধর্মীদের মধ্যে ছিল। আবার দেখবেন মানুষত্ব থাকতে কিন্তু বিধর্মীরাও কিন্তু তাদের মানুষত্ব আছে, এরকম মানুষ আছে না নাই? আর মুসলমানদের মধ্যেও দেখবেন ইসলাম আছে, মুসলমান আছে, কোরআনও পড়ে, নামাজ পড়ে, মানুষের উপর অত্যাচার করে, এরকম আছে না নাই? অর্থাৎ পৃথিবীর মধ্যে রাব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর মালিক বানিয়েছিলেন বাদশাহ নমরুদকে। নমরুদ টাকা পয়সা সব পেয়েছে, কিন্তু সে তার রবকে ভুলে গেছে। বাদশাহ বখতেনাসরকে রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দান করেছিলেন, কিন্তু রবকে সে ভুলে গেছে। দিনের মধ্যে সে ছিল না, তারা দুনিয়ার থেকে চলে গেছে। মানুষগুলো আজ তার নাম নিলে ভালোবাসে না, ঘৃণা করে। কথা বলেন, ঘৃণা করে। আর দুইজন আছে বাদশাহ, একজন হচ্ছে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন। আপনি যদি সূরা কাহাফ তেলাওয়াত করেন অর্থ সহকারে, তাহলে বুঝতে পারবেন রব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিলেন বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে। রব্বুল আলামিন তাকে ইসলামের প্রতি প্রতিষ্ঠিত করেছিলেন। টাকা ছিল, পয়সা ছিল, সব কিছু ইসলামের মধ্যে সে দিয়েছিল, কিন্তু একটা সেকেন্ড মুহূর্তের জন্য সে তার রবকে ভুলে যায় নাই। আমরা তো এখানে অনেক মানুষ আছি, বলি ভাই আজান হলে নামাজ পড়তে পারে না, অনেক কাজগুলো আছে, বলি কি বলি না? দুনিয়াবি কত ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি ব্যস্ততা আছে কারো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পুরো পৃথিবীর একজন ক্ষমতাধর বাদশাহ। শুধু মুসলমানদের না, শুধু বানি আদমের না, তিনি বিভিন্ন প্রাণীর জাতিদেরও তিনি কিন্তু বাদশাহ ছিলেন। মুসলমানদের মধ্যে বাদশাহ দুইজন, একজন হচ্ছে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন, আর আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন যারা নামাজ পড়তে আমরা ব্যস্ততা দেখাই, আপনার কি আন্দর কিল্লা মহল কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো না? মনে করেন আপনি একজন অসুস্থ বান্দা, আপনি কি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি আপনি অসুস্থ? না, ওনার থেকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পড়ি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি বছর যাবত তিনি অসুস্থ ছিলেন, গায়ের মধ্যে পোকা ছিল, কিন্তু যেই দিন জিহ্বার মধ্যে পোকা ধরেছিল সেই দিন রবকে ডেকে ডেকে বলেছিলেন, রাব্বুল আলামিন এতটা দিন পর্যন্ত কোনো কমপ্লেইন দিতে পারি না, এমন একটা দিন গেছে আপনার মুহূর্তে একটা সেকেন্ড পর্যন্ত আপনাকে আমরা ভুলে যাই নাই। হে রব, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, এমন একজন রবের নাম আমরা অতীতে নিতাম, 18টি বছর যাবত আমি নিতাম, সেই রবকে কেমন করে এখন ডাকবো? আমার তো জিহ্বার মধ্যে পোকা ধরে গিয়েছে, আমার জিহ্বার মধ্যে যে পোকা ধরে গেল, হে রব আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, সারাটা পোকা যদি আমার জিহ্বাটা ছুঁড়ে ফেলে, তাহলে এমন একজন রব পেয়েছি, সেই রবকে আমি কি দিয়ে ডাকবো? তাদের ঈমান ছিল কতটুকু, তো কি দিয়ে আপনি ব্যস্ততা দেখাবেন রবের কাছে সেই দিন, কিয়ামতের দিন? আপনি যদি আবার দেখেন এই পৃথিবীর মধ্যে অনেক সংসারী আমার মা বোন গুলা আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মিডিয়ার মধ্যে যত দূরের মানুষগুলা শুনতে আছে, শুনে রাখবেন অনেক মা বোন গুলা বলে সমাজের মধ্যে আমাদের স্বামীগুলা অনেক রাগী, অনেক হয় কি হয় না? হয়। আমাদের মধ্যে অত্যাচার করে, নামাজি পড়তে দেয় না। তো বোনদের কাছে প্রশ্ন থাকবে, বোন তোমার স্বামী কি ফেরাউনের মতো? কথা বলেন, ফেরাউনের মতো তো কেউ হতে পারে না। ফেরাউনের ঘরের মধ্যে থেকে যদি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নারী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের ঘরের মধ্যে থেকেও যদি তিনি জান্নাতের পূর্ণবতী একজন স্ত্রী হন, তাহলে আপনি কেন হতে পারবেন না? আবার দেখবেন পৃথিবীর মধ্যে এমন এমন স্ত্রীগুলা আছে, সমাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ চলে, পরিবারের মধ্যে সমস্ত ইবাদত বন্দেগী গুলা চলে। আবার দেখবেন কিছু কিছু ঘরের মধ্যে মহিলাগুলা বর্তমান সময়ে টিকটকও আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? সোশ্যাল মিডিয়ায় মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে। আবার দেখা যায় ওই বান্দাগুলা নামাজ পড়ছে, পরিবারটাও আর ঠিক রাখতেছে না। এমন মহিলাগুলা জান্নাতে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে না। ওদের তো ঠিকানা হবে জাহান্নাম। আপনি দেখেন
ভালো পুরুষের সাথে আপনার যদি বিবাহ হয়, জান্নাতে যাওয়া এমন কোনো তো কথা হতে পারে না। জাহান্নামে গিয়েছেন তো দুইজন নবীর স্ত্রী, একজন হচ্ছেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলছেন না কেন? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরা তো রব্বুল আলামিনের একজন পয়গম্বর, কিন্তু তাদের স্ত্রীগুলা কিন্তু জাহান্নামী। আবারও কোনো মা বোনের বিবাহ না হতে পারে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করতে পারেন। যেটা বলে ঠিক না? এজন্য রবের কাছে সেই দিন আপনার চলাফেরা, আপনার অসুস্থতা, আপনার সমাজ, কোনো কিছু দিয়ে আপনি পার পাবেন না। কেননা মনে করবেন আপনি মুসাফির। আল্লাহর বান্দারা শুনে রাখুন, আমাদের কাছে কত খবর আসে, কত যুবকগুলা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন ঠিক না? যুবক তরুণ মানুষগুলা বয়স হয়েছে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু টকবগে একজন ছাগড়া যুবক, কিন্তু দেখা যায় না মৃত্যুবরণ করেছে একটা বাইক অ্যাক্সিডেন্টে। আমাদের সমাজের কত মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ দেখা যায় রাত্রিতে গল্প করে ঘরের মধ্যে ঘুমিয়ে গেছে, সকালবেলা কিন্তু দরজা খুলতেছে না, দরজা খুলে দেখা যায় মানুষটা মৃত্যুবরণ করেছে। সমাজে এরকম হয় কি হয় না? আবার দেখা যায় অনেক সময় আমাদের প্রবাসের মধ্যে সুস্থ অবস্থা বাইগুলা যায়, দেখা যায় আবার বাষ্পবন্দি হয়ে, কফিনে বন্দি হয়ে অনেক প্রবাসীগুলা আমাদের দেশের মধ্যে ফিরে আসে। জিরো বলেন ঠিক না? কত মানুষগুলা দেখা যায় সুস্থ হবার জন্য হসপিটালের মধ্যে যায়, মেডিকেলের মধ্যে যায়, কিন্তু দেখা যায় যখন বাড়ি ফিরে সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাদেরকে আবার অ্যাম্বুলেন্সে করে মৃত্যু অবস্থা বাড়ির মধ্যে আনা হয়। ছেলের সাথে স্ত্রীর সাথে আর কথা নাই, দেখা যায় সাদা কাপড় পরানোর পর জানাজার নামাজ পড়া হয়, ওই বান্দাটাকে কবরের মধ্যে রেখে সমস্ত মানুষ আবার চলে আসে। জিরো বলেন ঠিক না? এই জন্য আল্লাহর বান্দারা, আমরা যে মুমিন, রব্বুল আলামিন তো বললেন সফল হয়েছে মুমিন বান্দাগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা যাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু আছে। অর্থাৎ আমরা তো নামাজ পড়ি 4G স্পিডে, ডানে সালাম ফিরালে বামে সালাম ফিরে, তারপর দেখা যায় মসজিদে বসার আর কোনো সময় নাই। ভালো করে দেখবেন 2 মিনিটও আপনি বসতে পারবেন না। এমন আমাদের ফেরেশতা মুসল্লিগুলো আছে 4 রাকাত নামাজ শেষ করে আল্লাহর বান্দা বাড়িয়ে গেছে। এরকম মাসুম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো এরকম মাসুম হতে হলে হবে না, কেন রাব্বুল আলামিন তো বললেন খুশু আর হুজুর কথা। যাদের মধ্যে খুশু হুজু নাই, ওরা তো রাব্বুল আলামিনের মুমিন বান্দা বান্দিদের খাতারের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহর বান্দারা একটু হিসাব মিলাবেন। পৃথিবীর মধ্যে আজ আছে, কাল হয়তো থাকবো না। পৃথিবীর আপনার যত রঙিন পরিচয়গুলো আছে, টাকা আছে, পয়সা আছে, সমাজের মধ্যে আপনার যত প্রাচুর্যগুলো আছে, কোনো কিছু আপনার থাকবে না। একদিন আপনাকে সাদা কাপড় করে মুড়িয়ে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। পৃথিবীর যত রঙিন পরিচয় ছিল, সমস্ত পরিচয়টুকু আপনার মুছে ফেলে দেওয়া হবে। মৃত্যুবরণের পর আপনার নাম লাশ বলা হবে, রাশ বলা হবে। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো, যখন রমজান মাস আসবে তখন তারা রোজা রাখবে। আমাদের সমাজের মধ্যে এমন মাসুম ফেরেশতা মানুষগুলো আছে, প্রাপ্তবয়স্ক, কিন্তু রোজা রাখে না। এরকম ডাকাত আছে না নাই? কথা বলছেন না কেন? না আমার কথা মানতেছেন না আপনারা? হয়তো আপনাদের এলাকা নাই, কিন্তু বিভিন্ন এলাকা আছে আমাদের দেশের। আমাদের রমজানের তো প্রস্তুতি হলো 5 লিটার তেল আর 4 লিটার চুলা আর বিভিন্ন খাদ্য সামগ্রীগুলো আছে। এইরকম হলো আমাদের রোজার প্রস্তুতি। যেটা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রস্তুতি ছিল, তিনি যখন রজব মাস আসতো, শাবান মাসগুলো আসতো, এটা তো ইমাম সাহেব আলোচনা করেছেন না? রমজান মাস, আমি বাহ্যিক একটু কথা বলবো। ওরা কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজাগুলা রাখতেন, নফল বেশি বেশি আমলগুলা করতেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইরকম যে রোজা রাখেন, কেন আপনি রোজা রাখেন? তিনি বলতেন, শাবান মাসে আমাদের আমল নামাগুলা, রিপোর্টগুলা রবের কাছে পেশ করা হবে। আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার নামা আমলগুলা পেশ করা হয়। কিন্তু আমরা তো এমন মুসলমান, আমরা এর খবর রাখি না। আমরা খবর রাখি শবে বরাতের রাত্রিদের। কথা বলেন ঠিক না? শবে বরাতের রাত্রি তো মসজিদে জায়গাই হয় না মুসল্লির দ্বারা, কিন্তু ফজরের সময় দেখা যায় অনেক কমে গেছে। এই জন্য আমরা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রোজা পালন
করবে, যখন রোজা মাস আসবে তখন রোজা পালন করবে। তারা কখনো তাহাজ্জুদের নামাজ মিস করবে না, তারা কখনো রোজাগুলা মিস করবে না, তারা কখনো তেরাবির নামাজগুলা মিস করবে না। আবার রমজান পরে নামাজগুলা বন্ধ করে দেয়া দিবে, যেটা বলেন ডেকে না। কথা বলতেছেন না কেন? ঠিক না? ঠিক বললে হবে নি? কথাগুলো তো বুঝে শুনে বলতে হবে। আমি বলতেছিলাম যে রমজান পরে আমাদের ইবাদত শেষ, আমরা বন্ধ করে দিয়ে দেবো, এরকম বললে হবে? হবে না। এমনকি আপনি ইবাদত করতে হবে যেই দিন আপনার কাছে মালাকুল মউত পর্যন্ত তিনি এখন পর্যন্ত আসতেছেন না, তত সময় পর্যন্ত একজনের আইন মানতে হবে, তিনি কে? এই জন্য মনে রাখবেন, আল্লাহর বান্দা আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো দুনিয়ার মানুষগুলা ওই দিনকে, যেই দিন তোমাদের নেতার নাম ধরে ধরে ডাকা হবে। যেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপন করবেন রেকর্ড পড়ো। সেদিন সেখানে পার পাবেন না যে আমি তো বাংলা রিডিং পড়াইছিনি না। পৃথিবীর মধ্যে যা করেছেন আপনি দেখবেন, আপনার রিপোর্টে সব কিছু লেখা আছে। আপনি সেই দিন চিন্তা করবেন, এমন একজন রবকে পেলাম যিনি এমন নামা আমার সামনে দিয়েছেন, আমাকে রিপোর্ট পেশ করার জন্য বলতে আসেন। ছোট্ট একটা আমল পর্যন্ত তিনি বাদ দেন নাই। এমন ভালো ভালো কাজগুলা করেছি, এই ভালো ভালো কাজগুলা পর্যন্ত তিনিও ছাড় দেন নাই। সমস্ত নামা আমলগুলো আমার সামনে সেই দিন তুলে ধরা হবে। এই জন্য পৃথিবীর মধ্যে যার মানুষদের সাথে চলবেন, মনে রাখবেন মানুষটা নামাজ পড়ে কিনা না, মানুষ মিথ্যা কথা বলে কিনা না, মানুষ সমাজের মধ্যে কোরআন মতো চলে কিনা না। অর্থাৎ তাকে যে আপনি মানতেছেন, কথাগুলা তো বলতেছেন রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো এই দিনকে, যেই দিন তোমাদের নেতার নাম ধরে ধরে ঘোষণা করা হবে। এই জন্য নেতা হবে আপনার কোরআন দিয়ে যিনি সমাজ পরিচালনা করছেন, কোরআন দিয়ে যিনি সমস্ত ফায়সালা করছেন, সমাজের মধ্যে আদল ইনসাফ ভিত্তিক যিনি সমাজ গঠন করছেন, ওই রকম নেতা আমরা চাই কি চাই না? কথা বলেন। আমরা তো চাই কোরআন দিয়ে সমাজ যদি চলে, দেখবেন সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি চলবে না, সমাজের মধ্যে কোনো চুরি কারবারি কোনো কিছু চলবে না। সমাজের মধ্যে যদি সমস্ত মানুষগুলা ভালো থাকে, তাহলে কোনো প্রাপ্তবয়স্কের মানুষগুলা কিন্তু দেখবেন রোজাগুলা ছাড়তে পারবে না। আপনি যদি মুমিনদের যে বৈশিষ্ট্য হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করবে, অর্থাৎ যখন মসজিদের মধ্যে আজান দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব বললেন যখন হাইয়া আলাস সালাহ, নামাজির জন্য এসো, আপনি তো প্রশ্ন করতে পারবেন হুজুর কেমন করে নামাজের মধ্যে আসব, আসলে কেমন করে আমার লাভ হবে? পরবর্তীদের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ কল্যাণের জন্য আসো। আপনি যখন রুকু করলেন রুকুকারীদের সাথে, যখন আপনি সিজদা করলেন সিজদাকারীদের সাথে, যখন আপনি সালাত আদায় করলেন, নামাজ থেকে বেরিয়ে আসলেন, আবার যখন আজান হলো নামাজ পড়লেন, অর্থাৎ আপনি আপনার রবের কাছে তো আপনি চলে গেলেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে সব জায়গার মধ্যে দলাল আছে না নাই? কথা বলেন। একবারে মসজিদ কমিটির থেকে শুরু করে সব জায়গায় দালাল আছে না নাই? অত্যন্ত আপনাদের কমিটির মধ্যে আল্লাহর বান্দারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, কেননা অনেকদিন তো আমি ছিলাম, সেটা আবার মনে করেন না। সব জায়গার মধ্যে কিন্তু দালালি আছে। কিন্তু এমন একটা মুহূর্ত হচ্ছে বান্দা যখন তার রবের সামনে যায়, যখন যে সেজদা করে, কিতাবের মধ্যে এসেছে বান্দা তার রবের একবারে কাছাকাছি যায়, রবের কদমের মধ্যে সে সেজদা করে, আর যখন ফিসফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন রব একবারে নিকটবর্তী থেকে তার এই তাসবিহগুলা তিনি শুনেন। যখন বান্দা তাসবিহ যখন পড়ল, রবের সামনে যখন সিজদা করল, অর্থাৎ কোন দালাল ছাড়া সে তার রবকে পেয়ে গেল। সাধারণ দেখেন কোন নেতার সাথে দেখা করতে হলে দালাল লাগে কি লাগে না? দালাল লাগে। কিন্তু এমন একজন রবকে আমরা পেলাম, যেই রবে তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন। মানুষ কেমন করে অহংকার করে, মানুষ যদি একটু খেয়াল করে দেখে কোথায় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। রব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, অর্থাৎ আমি মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়া দিলাম। অর্থাৎ একটা নাফাক ফোঁটা পানির থেকে তাকে সৃষ্টি করলাম, আমি গোশত আকারে দিলাম,
হার দিলাম। তারপর আমি রব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইমে প্যাকেট করে তার মায়ের পেটের ভিতরে রেখে দিলাম। নির্দিষ্ট সময়ের পর তাকে আবার দুনিয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন তাকে ধীরে ধীরে হাঁটা চলাফেরা সব কিছু শোনালাম, শেখালাম। আবার তাকে আমি কথা বলা শেখালাম। সে যখন কথা বলা শিখলো, তাকে আমি জ্ঞান দান করলাম, তাকে আমি বিবেক বুদ্ধি দান করলাম। যে বিবেক বুদ্ধিগুলা পৃথিবীর মধ্যে আমি কোনো মাখলুকাতকে আমি দান করি না। দেখেন আপনি, মানুষের চাইতে কিন্তু হাতির বিশাল দেহ, যেটা বলেন ঠিক কিনা? মহিষ আছে অনেক বিশাল দেহ, কিন্তু মানুষদের সামনে কোনো কিছুই না। মানুষ আজ চাঁদে পর্যন্ত ঘর বাড়ি বানাচ্ছে, হাজার হাজার উপর দিয়ে বিমান চলতে আছে। মানুষকে রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছেন, মেধা দিয়েছেন, কিন্তু আমরা মানুষ রবের দিকে গেলে সব কিছু ভুলে যাই। আমরা আমাদের রবকে দেখতে পাই, অর্থাৎ রব আমাদেরকে তিনি দেখেন। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হে রব, আপনি তো আমাকে মেরাজে নিচ্ছেন, কিন্তু পৃথিবীর মধ্যে আমার যত উম্মতগুলো আছে তারা কেমন করে আপনাকে দেখবে? মনে করেন কি একজন মহব্বতের নবী। আনন্দের মুহূর্তেও তিনি কিন্তু আমাদেরকে বলেন না। কিন্তু আমরা অনেক সময় আছি, আমাদের এত আনন্দ পরিবারের মধ্যে যখন শুরু হয়, তখন অনেক আমাদের আত্মীয় স্বজনকে পর্যন্ত ভুলে যায়। যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনার যত উম্মতগুলো আছে তাদের মেরাজ হলো as-সালাত, অর্থাৎ সালাতের যখন নিকটবর্তী মানুষ যায়, যখন রুকুকারীদের সাথে রুকু করে, যখন সিজদাকারীদের সাথে যখন সিজদা করে বান্দা, তখন রবের একমাত্র নিকটবর্তী হয়ে চলে যায়। পৃথিবীর মধ্যে মসজিদ থেকে বাহির হবার পর মারামারি কাটাকাটি সব কিছু আছে। আপনি যদি মসজিদের মধ্যে কোনো নেতার গায়ের মধ্যে কোনো ফকিরের যদি পা লাগে, মসজিদের ভেতরে এমন কোনো ভাবার কোনো ক্ষমতা নাই যে মসজিদের মধ্যে বলবে, বেটা ছোট লোক, তোর পাটা কেমন কে আমার গায়ে লাগবে, কি বলতে পারবে? কথা বলেন। এমন কোনো ক্ষমতাধর মানুষ নাই যে ইমাম সাহেবের সালাম ফেরানোর আগে সে সালাম ফেরাবে, এমন কোন মানুষ এই জমিনের মধ্যে নাই। অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজ পড়বেন, রুকু করবেন, পিছনের সমস্ত মুসল্লিগুলা নামাজ পড়বে। যখন ইমাম সাহেব রুকু করবেন, পিছনের সমস্ত মুসল্লিগুলা রুকু করবে। যখন সিজদা করবেন, সবাই সিজদা করবে। যখন সিজদার থেকে আবার তিনি দাঁড়াবেন, তখন মানুষগুলো আবার দাঁড়াবে। কেউ তো ইমাম সাহেবের আগে 3টা সিজদা দিতে পারবে না। না পারবে? পারবে না। অর্থাৎ মসজিদের ভিতরে আইন চলে একজন, তিনি কে? অর্থাৎ মসজিদের মধ্যে সংবিধানের আইন চলে কোরআনের। এই সংবিধান যদি দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশটা তো মদিনা শহরের মতন হবে। যেটা বলেন ঠিক কিনা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার 10টা বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন হযরতে আবু বকর, মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন হযরতে ওমর, মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন হযরতে উসমান, মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন হযরতে আলী। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা কোরআন দিয়ে চালিয়েছেন। সমাজের মধ্যে ধনী গরিব কোনো কিছু বাস বিচার নাই। সাদা কালোর বিভেদ তিনি সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে তো বিভেদ সৃষ্টি করি আমরা মানুষগুলা। আর মানুষগুলা সমাজের মধ্যে সুযোগ সুবিধা নিজের আত্মীয় স্বজন ছেড়ে সমাজের মধ্যে আমরা সুযোগ সুবিধা দেই, ক্ষমতায় গেলে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিচিত সুপরিচিত মানুষদেরকে, যেটা বলেন ঠিক না? পরিচিত মানুষ নাই, অনেক অসহায়, তাকে একটু সাহায্য করা যায়, কথাবার্তা দিয়ে সান্ত্বনা করা যায়, কিন্তু সেদিকে মানুষ লক্ষ্যই করে না। আরেকটা মুমিনের বৈশিষ্ট্য হলো আনুগত্যের পরে মানুষদেরকে আহ্বান করে, অর্থাৎ দিনের পথে মানুষদেরকে আহ্বান করে, আনুগত্যের দিকে মানুষদেরকে আহ্বান করে। আবার যেটা নিষিদ্ধ কাজ আছে মানুষদেরকে নিষিদ্ধ করে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি কোনো একটা ভালো কাজ হয়, ভাই নামাজে আপনি আসতে হবে, তাকে নামাজে নিয়ে আসলেন। একটা মানুষ সুদ খাচ্ছে, তাকে আপনার কর্তব্য হলো আপনি তাকে বুঝাবেন, ভাই তুমি যে সুদ খাচ্ছ খেতে থাকো, তোমার লাভবান হচ্ছে, হতে থাকো, কিন্তু মনে রাখো এমন একটা দিন আসবে পৃথিবীর থেকে তুমি চলে যেতে হবে। এমন একটা দিন আসবে এই পৃথিবীর থেকে যেদিন তুমি চলে যাবে, ওই টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না। ওই যত ক্ষমতা তোমার আছে, কোনো ক্ষমতাটুকু তোমার কাজে আসবে না। সেই দিন এই টাকা পয়সাগুলা কিন্তু তোমার কাজে আসবে। সেই দিন তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি একজন ভাইকে বলেন, ভাই আজকে আসেন নামাজ পড়ে নেই, অনেক সময় যে বন্ধু যখন নির্বাচন করবেন, এমন ভালো বন্ধুকে আপনি নির্বাচন করবেন, এমন পার্টনারকে আপনি
অন্তর্ভুক্ত করবেন। যখন আজান হবে মসজিদে বলবে বন্ধু নামাজে চলে আসো। এমন পাড়া প্রতিবেশীর ভাই যখন তাহাজ্জুদের নামাজ হবে আপনাকে সিমে কল দিবে, বলবে ভাই নামাজটা তুমি পড়ে নাও, তারাবির আজান হয়ে গেছে ভাই, তারাবির নামাজে চলে আসো। এরকম আমাদের অনেক মানুষ আছে না নাই? কথা বলে কি বলে না? অনেক সময় বলে। কিন্তু প্রত্যেক নিয়ত যে মানুষগুলা বলে ওরাই তো রবের দিন ও তারাও প্রচার করছে। ওই যে কোরআনুল কারিমের দাওয়াতটুকু আজ ঢাকা থেকে যদি কোনো আলেম আসেন একই কোরআনের কথাগুলা বলবেন, হয়তো একটু বিশ্লেষণ সহকারে সুন্দর করে সাজিয়ে তিনি কথা বলবেন, কিন্তু কোরআনের কথাগুলা একজোড়ে বলেন ঠিক কিনা? না ঢাকার কোরআন আর পণ্ডিতনগরের কোরআনগুলা আলাদা কথা বলেন। সৌদি আরব না পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যান, কোরআনুল কারিম কিন্তু একজোড়ে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারিম অনুসারে যদি আপনার জীবন চলে, তাহলে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম বান্দা রবের কাছে হচ্ছেন আপনি। অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি আপনি রবের প্রিয় হতে চান, মানুষদের কাছে আপনি যা জানেন ভালো কথাগুলা মানুষদের কাছে আপনি পৌঁছে দিবেন। যে কথাগুলা মন্দ কথা বললে ইসলাম প্রচারের বিরুদ্ধে চলে যায়, একটা ভাই সে রাসূলকে মানতেছে না, দিনটাকে মানতেছে না, তার সাথে আপনি সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করতে পারেন। কেননা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য কথা বলেন? আল্লাহর জন্য। এমন সাহাবীগুলা ছিলেন যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে নিজের পিতার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত জিহাদ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে কাউকে ছাড় দেওয়া হবে না। আমার বন্ধু ইসলামের বিপক্ষে কথা বলবে, তাকে ছাড় দেওয়া হবে না। আবার কোন বিধর্মীর ভাই ইসলাম দিয়ে যদি আপনার কাছে জানতে চায়, এর কথাই হলো আপনি তাকে জানিয়ে দেওয়া। অর্থাৎ মানুষগুলা ভালো কাজগুলা মানুষদের কাছে পৌঁছে দিবে, আর খারাপ কাজগুলা মানুষদেরকে সচেতন করবে। এটা হচ্ছে মুমিন বান্দা বান্দীদের কাজ। অর্থাৎ অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করবে। আমি মাঝে মধ্যে বলি, মানুষ মারা যাওয়ার পর কোরআন পাশে বসে, আমাদের এলাকায় হয় কি হয় না? কথা বলেন। মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত হয়। আমি মাঝে মধ্যে মানুষ একটু যাচাই বাছাই করে বলি, ভাই কোরআন তেলাওয়াতটুকু ওই সময় তোমরা করো না। কেননা বান্দাটা জমিনের মধ্যে ছিল, মানুষটার চরিত্র ভালো ছিল না, মানুষটার চরিত্র ছিল আবু জেহেলের মতো। এইরকম মানুষ আছে না নাই সমাজে? অনেক মানুষ কষ্ট দিয়ে মানুষ মরে যাওয়ার পর মানুষ বলে যে এলাকাটা অনেক শান্ত হয়েছে। এইরকম মানুষ সমাজে জুলুম করে কি করে না? কথা বলেন। অনেকেরই আর মধ্যে আছে, তার ক্ষমতা আছে, টাকা আছে, গোষ্ঠীর মানুষ আছে, অন্য কোনো মানুষ একটা কথাই বলতে পারবে না। সে যা রায় দিয়েছে সেই কথাগুলা তারা মেনে নিতেই হবে। কেননা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়া হয়, তো দেখা হয় এলাকার মধ্যে সর্দার বলা হয়, মুরব্বী বলা হয়, ওই এলাকার মধ্যে মানুষের কথা আপনি মানতেই হবে। মানতে না পারলে আপনাকে ওই যে এক গড়ি করে দেওয়া হয়, এলাকাটা বলে না, এক গড়ি করে দেওয়া হয়, মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। তো এই বান্দাটা এত ক্ষমতা, মৃত্যুবরণ করলো, আর পাশে বসে কোরআন তেলাওয়াত হচ্ছে। তো জুলুমকারীর বিরুদ্ধে তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি অসংখ্য আয়াত তিনি নাজিল করেছেন। একজন বান্দা সে আয়াতটুকু তেলাওয়াত করতেছে, এই কোরআন দ্বারাই মানুষের পক্ষে কথাগুলা যাচ্ছে না, বিপক্ষে কথাগুলা যাচ্ছে। কথা বলেন। বিপক্ষে যাচ্ছে। অর্থাৎ বান্দা জুলুম করছে, আর কোরআন জুলুমদের বিপক্ষে কথাগুলা বলছে, আযাবের কথাগুলা বলছে। অর্থাৎ একটা বান্দা কথা বলতেছে আর কোরআন আর ওই বান্দা তেলাওয়াত করতেছে, মানুষের বিরুদ্ধে যাচ্ছে। একটা বান্দা সুদে টাকা দিত, কিন্তু সুদের বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? কথা বলেন। আছে। আয়াতটুকু তেলাওয়াত করছে, ওই বান্দার বিপক্ষে কথা যাচ্ছে। তো দেখা যায় বান্দার বিপক্ষে আপনি সাক্ষী দিচ্ছেন, কোরআন জমিন থেকে সাক্ষী দিচ্ছে। এখন মনে করেন অন্ধকার কবরের মধ্যে রাখার পর আপনার কোন অবস্থা হবে? একটা মানুষ আবার যাকাত তার উপর ফরজ ছিল, কিন্তু সমাজের মধ্যে যাকাত দেয় নাই, সে মৃত্যুবরণ করেছে। যাকাতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন। আছে। আমি যাচাই বাছাই করে গবেষণা করে পেয়েছি, যাকাতের কথা 29 বার কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তো বান্দাটা যাকাত দিত না, টাকাটা শেষ হয়ে যাবে বলে, ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করলো, পাশে বসে যাকাতের কথাগুলো আলোচনা করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে। বান্দার বিপক্ষে কথা যাচ্ছে না, পক্ষে কথাগুলো যাচ্ছে। কথা বলেন। বিপক্ষে যাচ্ছে। পৃথিবীর মধ্যে মানুষটার চরিত্রটা বড় খারাপ ছিল। জিনা ব্যভিচারের মধ্যে 100-এর 100 ছিল। জিনা ব্যভিচার পৃথিবীর মধ্যে করলো,
মৃত্যুবরণ করলো, পাশে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, বান্দার তো বিপক্ষে কথাগুলা যাচ্ছে। পৃথিবীর মধ্যে হক্কানি আলেমদেরকে কথা বলতে দেওয়া হতো না। অনেক মানুষ দেখতো যে হুজুর যা কথাগুলা বলে তো আমার বিপক্ষে কথা বলে। আবার দেখা যায় ওই সমস্ত মানুষ যাদের নেতাগুলা রাসূলের আদর্শগুলা পর্যন্ত মানত না, যাদের নেতাগুলা রাসূলের আদর্শগুলা পর্যন্ত মানত না। আপনি যদি দেখেন এই পৃথিবীর মধ্যে কিছু মানুষগুলা আছে কারো বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে আছে, কেউ কারো স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু এই কোরআনের মধ্যে রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। অর্থাৎ কোন বাবার আদর্শ আপনি লালন করলেন আর নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, যাকাতে টাকা দিলেন, হজ করলেন, বারবার আপনি বায়তুল্লাহর মেহমান হলেন, আর আপনার আদর্শ যদি অন্য কোনো নেতা হয় যে নেতা নামাজ পড়ে না, মানুষ হত্যা করে, গুম করে, মিথ্যা কথা বলে, তাদের আদর্শ তো আপনি লালন করে নামাজটা তো আপনার কাজে আসতেছে না, ভালো ভালো কাজগুলা তো আপনার কাজে আসতেছে না। আপনি দেখবেন কোন মানুষের উপর ইসলামের মৌলিক কাজগুলা সে করতে আসে, রাসূল যে কাজগুলা করছেন, রাসূলের আদর্শ কোন নেতা বাস্তবায়ন করছে, এমনকি আপনি সেই নেতার আদর্শ অনুসরণ করুন, হয় রাসূলের আদর্শ আপনি নিজে বাস্তবায়ন করুন, পারবো না ইনশাআল্লাহ। অর্থাৎ রাসূলের আদর্শ ছাড়া পরকালে কারো মুক্তি নাই। আমাদের আদর্শ হতে হবে কার? কথা বলেন, আদর্শ হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য পৃথিবীর মধ্যে একটা দিন, একটা মুহূর্ত আপনি কাটাচ্ছেন আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা করবেন, হঠাৎ মৃত্যু হয়ে যাবে, পৃথিবী থেকে আপনি চলে যাবো, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না। আপনি দেখেন কবরের মধ্যে আপনি কতকাল আপনি থাকবেন। হযরত আদম আলাইহিস সালামের সময় যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, ওই মানুষগুলো আপনি হিসাব করেন কতকাল পর্যন্ত এখনো কবরের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে যে মানুষগুলা মৃত্যুবরণ করেছে, হিসাব মিলান কত বছর থেকে তারা কবরের মধ্যে আছে। হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালামের সময় যারা মৃত্যুবরণ করে কবরের মধ্যে রাখা হয়েছিল, দেখেন এখন পর্যন্ত তারা কত কাল গেল তারা কবরের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মৃত্যুবরণ করেছিল, আজ শত শত বছর হয়ে গেল, দেখেন কত বছর হয়ে গেল, কবরের জিন্দেগি কত লম্বা। আমরাও একদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না, কত বছর কবরের মধ্যে থাকবো আমরা কেউ জানে? কথা বলেন, কেউ কি জানেন? আপনারা কত বছর থাকবো কেউ জানি না। এই জন্য যত সময় পর্যন্ত আপনার পৃথিবীর মধ্যে আপনি বাঁচবেন, থাকবেন, মনে করবেন এই তো আমার শেষ। কেননা রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর থেকে পৃথিবীর কোনো মাখলুকাত রেহাই পাবে না। মানুষ তো মরণশীল, মরেই যাবে। আবার যদি পৃথিবীর মধ্যে যদি আপনি ইতিহাস করতে চান তাহলে করতে পারেন। দেখেন আমার পৃথিবীর মধ্যে দাজ্জাল মহিলাগুলো আছে না নাই? আছে। আবার ভালো মহিলা হতে পারা যায়, ভালো মহিলা হতে পারা যায় হযরত বাজিদ বুস্তামির মতো। যে মাগুলা, যে বোনগুলা সমাজের মধ্যে যাবে, অনেক সময় দেখা যায় পেট দেখা যায়, পিঠ দেখা যায়, তাদের চুলগুলা পর্যন্ত দেখা যায়। মাহরাম আর গায়রে মাহরাম, আশা করি আপনারা বুঝেন, সেটা আমার আলোচনা না। অর্থাৎ মাহরাম আর গায়রে মাহরাম যে মা বোনগুলা মানতে আছে, পর্দানশীল অবস্থায় থাকতে আছে, ওই মা যদি নামাজ পড়ে, ওই মা যদি তাহাজ্জুদ পড়ে, পর্দার সাথে যদি সে থাকে, তাহলে দেখা যায় তার ঘর থেকে বাজিদ বুস্তামির মতো, হযরতে শাহজালালের মতো, শাহপরানীর মতো সন্তানগুলো আসতে পারে। যদি বলেন ঠিক না? হক্কানে বিশ্ব সেরা আলেম ওলামাদের মতো কিন্তু সন্তানগুলো আসতে পারে। আবার যদি আপনি দেখেন পৃথিবীর মধ্যে একজন আপনি নিকৃষ্ট পিতাও হতে পারেন, যেমন আবু জেহেলের মতো, উতবার মতো, সাহেবার মতো। এই পৃথিবীর মধ্যে তো ইতিহাস লেখা আছে, যেই দিন ক্ষমতা ছিল আবু জেহেলের, সেই দিন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার করেছে, জেল দিয়েছে, জুলুম করেছে, কিন্তু আবু জেহেল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আছেন। ইতিহাস এখনো লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে মানুষ ভালোবাসে, আর আবু জেহেলের নাম শুনলে মানুষ অন্তর ভরে ঘৃণা করে।
আপনি আবার দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের সময় সবচাইতে ক্ষমতাধর ছিল ফেরাউন। ফেরাউনকে তখন মানুষ অনেক ভয় করত, কিন্তু আজ দেখা যায় ফেরাউন নাই, মূসা আলাইহিস সালামও নাই, কিন্তু ফেরাউন নাই। ফেরাউনকে মানুষ ঘৃণা করে, হযরতে মূসা আলাইহিস সালামও নাই, ওনাকে মানুষ অন্তর ভরে ভালোবাসে। এইরকম ভাবে বলে আল্লাহর বান্দার পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, আমরা প্রত্যেকের রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমাদের সময়টুকু আমরা অতিবাহিত করব, পারবো না ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন থাকেই ধরো, ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।